মূলত লেডিস আইটেমই বেশি, যেখানে আসলে শাড়ি থেকে শুরু করে বেড কাভার থেকে শুরু করে 1 পিস 2 পিস 3 পিস স্টিচ আনস্টিচ সব রকমই আছে, দেশি এবং ইন্ডিয়ান সব ধরনেরই আছে। এই উদ্যোক্তার সঙ্গে সম্পৃক্ত কত বছর? আসলে উদ্যোক্তার সাথে সম্পৃক্ত আমার প্রায় 1 যুগের কাছাকাছি হতে যাচ্ছে। প্রথম কাজ শুরু কিন্তু আমি কিন্তু একজন রন্ধন শিল্পী। হ্যাঁ, আমার কাজ শুরু কিন্তু রান্নার থেকে, কিন্তু যখন আমি ইভেন্টগুলোতে জয়েন করি তখন কিন্তু আমি ওই ফুড আইটেমটা নিয়ে ইভেন্ট করি না। খাবার বাংলাদেশ বেতার, অগ্রণী ব্যাংক, যমুনা ব্যাংক, তারপরে বসুন্ধরা কিছু কর্পোরেট অফিসে আমি একটা অফিসে ছিলাম, লং টাইম দুপুরে লাঞ্চ দিয়েছি, আমি দারাজ থেকেও অফার পেয়েছিলাম। হ্যাঁ, এবং আমার প্রচুর আচার দেশের বাইরে পর্যন্ত গেছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গেছে, আমার প্রচুর ফ্রোজেন আইটেম যাই এইগুলো নিয়ে। আর আমি ইভেন্টগুলো করি আমার বুটিক্স আইটেমটা নিয়ে। হ্যাঁ, আমি 2টা প্ল্যাটফর্মেই আছি, ইভেন্টগুলো করি বুটিক্স আইটেম নিয়ে, কারণ সম্পূর্ণ ম্যানেজমেন্ট আমি নিজে একা করি। যখন আমি ফুড আইটেম নিয়ে কাজ করব তখন কিন্তু একা সম্ভব হয় না, এখানে অনেক কিছু মেনটেন করতে হয়, কিন্তু বুটিক্সটা আমি একা সামলাতে পারি, এই জন্য বুটিক্সটা নিয়ে আমি ইভেন্টগুলোতে জয়েন করি। অনলাইন আছে, অফলাইনও আছে। আমার মিরপুর 2 মণিপুর স্কুলের পাশে। জি জি। ইন্ডিয়ান যে ফ্যাব্রিক্সের কথা আপনি বলছিলেন, ইন্ডিয়ান প্লাস বাংলাদেশ, কোন জিনিসটা আপনার বেশি নাড়া দেয় যে এই জিনিসগুলো বিক্রি করলে আমার লাভও বেশি থাকে, দেন আমার কস্টিং খরচও কম, বা মানুষও লুকে নিচ্ছে? অবশ্যই আমার দেশি প্রোডাক্টের উপর আমি করব, কারণ আমি কুষ্টিয়ার মেয়ে, আমি প্রচুর হাতের কাজের প্রোডাক্ট নিয়েও কাজ করি, যেমন কাঁথা আছে, বেড কাভার আছে, তারপরে 1 পিস 2 পিস 3 পিস সমস্ত মানে একদম হ্যান্ডি। হ্যাঁ, আমি আমার দেশি পণ্যকে প্রধান করব, এই জন্য আমাদের দেশি কাপড়ের মান কিন্তু অনেক ভালো, অনেক ভালো। এটা যদি আমাদের আমরা যারা উদ্যোক্তা, আমাদের কাস্টমারকে যদি এটা বুঝাইতে পারতাম, আমার মনে হয় না যে কাস্টমারগুলি বাইরের প্রোডাক্টের উপরে তারা আসক্ত হতো। কারণ আমাদের দেশি কাপড়ের মান এত ভালো, রং ওঠে না, এটার কটন এত ভালো, আসলে আমরা বুঝি না আমরা কেন যেন এখনো মানে অন্যের দেশের কাপড়ের উপর নির্ভরশীল। আমাদের যেহেতু কুষ্টিয়া, আমাদের দেশের অধিকাংশ নকশিকাঁথা জামালপুরে হয়েছে। হ্যাঁ, জামালপুর, যশোর, চাপাই। হ্যাঁ, এগুলা গুণে মানে সুতায় সব দিকটাই খুবই মানে সো বেটার। এরপরেও আমরা ইন্ডিয়ান তো আমরা ইন্ডিয়ান দেখলে আমরা লুফে নিই, ওই যে আমাদের বাঙালি কালচার মেমোরিতে ঢুকে গেছে, এটা বাইরের জিনিস, আমরা বলতে পারি যে এটা আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট, বা এটা আমরা এই মন মানসিকতা থেকে বেরোতে হবে। যদি বেশি বেশি করে বলতে পারতাম যে আমাদের দেশি পণ্য ইউজ করো, বা বাইরের দেশের পণ্য বয়কট করো। হ্যাঁ, যে আমাদের দেশি কাপড়ের মান এত ভালো, এত ভালো। আমরা ছোটোবেলা থেকে দেখি কিন্তু নানি দাদিরা পরে রাজশাহী সিল্ক, জামদানি, তারপর আপনার টাঙ্গাইল, আমি ছোটোবেলা থেকে দেখতেছি, কিন্তু দেখেন আমরাও কিন্তু সেটা পড়তেছি, আমরাও কিন্তু এটার উপর ডিপেন্ডেবল। তাহলে কই এই জিনিসগুলো তো চলে যায় নাই। হ্যাঁ, এই জিনিসগুলো তো আমার নানি দাদিরা পড়ছে, আমার মা পড়ছে, আমরাও ক্যারি করতেছি, আমার জেনারেশন, আমার সন্তানও ক্যারি করবে। হ্যাঁ, তাহলে আমাদের দেশি পণ্য অবশ্যই ভালো। আমরা যখন একটা সোবার রাজশাহী সিল্ক হাতের মধ্যে নিলে একটা তালুর মধ্যে কিন্তু করা যায়। হ্যাঁ, এবং আমাদের দেশীয় যে হাতের রাজশাহী সিল্কের উপর যে হাতের সুতোর যে ইয়েটা আছে, হ্যাঁ, সেটা দেখবেন যে এত সুন্দর নিখুঁত সুতা দিয়ে কাজ করা, এত সুন্দর, খুবই সুন্দর। আরেকটা বিষয় যদি একটু ক্লিয়ার করতেন, এই দেশি নারী উদ্যোক্তা মানে হচ্ছে আমাদের দেশি পণ্য, কিন্তু এই উদ্যোক্তা, আপনাদের নারী উদ্যোক্তাদের খেলায় বিভিন্ন দেশের মাল যে বিক্রি করে থাকে চায়না এবং ইন্ডিয়া, আসলে এইটার থেকে বেরোনটার পথটা কি? বা অনেকেই বলছে যে ব্যবসার ক্ষেত্রে যে কোনো কিছু সম্ভব করা যায়, দেন এগুলো আমরা বিক্রি করবই, কিন্তু তাতে কি আমাদের দেশের ক্ষতি হচ্ছে না, বা ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আমি মনে করব যে অবশ্যই কিছুটা ক্ষতি হচ্ছে, কারণ আমরা যদি দেখেন, আমরা অনেক সময় যদি একটা হ্যান্ড ব্যাগ
বা শু ইউজ করি, আমরা যদি মনে করি যে এটা চায়না, হ্যাঁ চায়না মানেই আমাদের ব্যাগ, থাইল্যান্ড ব্যাগ, হ্যাঁ জুতা, এটার উপর কিন্তু আমরা খুবই আসক্ত। কিন্তু ওই প্রোডাক্টটা এনেই কিন্তু আমাদের দেশে আবার মেক করা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি মনে করব যে আমাদের দেশে যদি আরও এটা মেনটেন করা যেত ভালোভাবে, যে না আমরা এইটা ঠিক আমাদের দেশ থেকেও এইভাবেই তৈরি করে এবং কাস্টমারকে দিতে পারি, তাহলে এটা আরও বেটার হতো, আরও বেটার হতো। আমাদের দেশের কি চামড়া চলে যাচ্ছে কিন্তু বাইরে, সেটাই কিন্তু আমরা বাইরের থেকে অনেক টাকা দিয়ে কিনতেছি। কিন্তু আমাদের দেশের চামড়াও তো ফেলে দিচ্ছে কিন্তু তারপরেও চায়না জুতো, চায়না ফেব্রিক্স একেবারে সয়লাভ। কিন্তু এই আমাদের দেশে তাতে কি এই নারী উদ্যোক্তা যারা আছে তাদের কি এই জায়গাটায় কোথাও ক্ষতির সম্মুখীন হচ্ছে? ক্ষতির সম্মুখীন অবশ্যই হচ্ছে। যখন আমরা যেটা একটা কথা বলি, যেটা যখন দেখা যায় যে একই প্রোডাক্ট মানে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, তখন কিন্তু আমাদের অনেক সমস্যা হয় সেল করতে। হ্যাঁ, যে আমরা একই জিনিস 2-3 ধরনের পাচ্ছি। আমি কাছ থেকে বুঝতে পারতেছি না যে প্রিন্টটা একই রকম, হ্যাঁ কিন্তু আমি মানে দূর থেকে বুঝতে পারতেছি না, যখন আমি কাছে যাচ্ছি তখন কিন্তু আমি কাপড়টায় হাত দিলে বুঝতে পারতেছি। পুঁজি দিয়ে শুরু করছিলেন? আমার শ্রম দিয়ে, সম্পূর্ণ আমার শ্রম দিয়ে। এখন প্রফিট আমি মনে করব যে আমি যখন আমার মানে কারোর উপর ডিপেন্ডেবল না, তাহলে আলহামদুলিল্লাহ। আমি আমার বাচ্চার কোনো কিছু শখ লাগলে দিতে পারছি, আমি মেলার থেকে আমার হাজবেন্ডের জন্য কোনো কিছু ভালো লাগলে আমি তাকে দিতে পারতেছি। হ্যাঁ, তে এবং যেটা দেখা যাচ্ছে আমরা কিন্তু বাসায় 3টা মেয়ে, মানে আমার 2টা মেয়ে এবং আমি, তো দেখা যাচ্ছে আমি আমার শপিং আমি বাইরের থেকে করতেছি না। হ্যাঁ, আমার বাচ্চাই যে আমার প্রোডাক্ট পরে আসছে, হ্যাঁ আমি আমার শাড়ি পরে আসছি। পড়াশোনা শেষ হয়নি? এখন কোথায়, কোন ভার্সিটিতে আছেন? এই সামনে এবার ম্যাট্রিক দিব। কি বলে? আচ্ছা, ওর গ্রোথ অনেক বেশি। আচ্ছা, এই আম্মুর সঙ্গে মেলায় এসে কেমন লাগছে? ভালো লাগতেছে। এই পড়াশোনার ফাঁকে এই যে আসলেন বা কোনো কেনাকাটা, মানে বেশি কোন জিনিসটা আপনাকে নাড়াবে? মজা হচ্ছে, আম্মুকে হেল্প করতেছি, কোনো কাস্টমার আসলে আম্মুর সাথেও কাজ করতেছি, ভালো লাগতেছে। এই আম্মুর সঙ্গে মেলাতে এসে ভালো লাগছে, দেন এই আবার পড়াশোনা শেষ করে আপনি তো আবার উদ্যোক্তা হবেন না তো? কারণ আম্মু থাকলে আম্মুর পাশে দাঁড়াইতেই পারি। না, উদ্যোক্তা তো আমাদের দেশে অনেক শখের বসে এসে পরে আর বের হইতে পারে না, মানে এরকম কোনো চিন্তা নেই তো? ভবিষ্যতে কি হতে চাচ্ছেন পড়াশোনা করে? আমার নেভিতে যাওয়ার ইচ্ছা আছে, সবাই অনেক বলে, তারপর নিজেরও ইচ্ছা আছে। মানে এমন কি ভালো লাগছে নেভির? ওদের ইটা ভাল লাগে আমার, মানে তারপর ওদের জিনিসটা ওদের অনেক সুন্দর, আমার ভাল লাগে আর কি। না, থেকেও চাই ও প্রচুর এনার্জি। আপনার নামটা বলবেন? রিয়াজুল জান্নাত খানম প্রাপ্তি। এবং আমার মেয়ের নামেই আমার বুটিক্সের জান্নাত ফ্যাশন। থ্যাংক ইউ।